এই সাদামাটা মানুষদের সাথে আলিঙ্গন করার জন্য, মেশার জন্য যার শুভবুদ্ধির উদয় হয়েছিল, যে আমাকে প্রতিনিধিত্ব করার জন্য একটি সুপরামর্শ দিয়েছিল, আপনাদের মাঠে প্রান্তরে যেসব সাদা মানুষগুলো মাটির বুক ছিঁড়ে ফসল ফলায়, সেই মানুষগুলোর সাথে একটা ঘটনা করে কাজ করার যিনি সুযোগ সৃষ্টি করে দিয়েছে, আমি তার শ্রদ্ধা জানাচ্ছি। এবং সেই নেতাকে, আমার নেতা, আপনাদের আস্থাভাজন যে নেতা রাজপথে আপনাদের সাথে সহযোদ্ধা করেছে, যে নেতা যার কথা না বললেই নয়, সেই নেতা যখন আমরা 17 বছর ধরে মামলা খেয়েছি, মামলার জামিনের জন্য যিনি কোর্টের বারান্দায় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেছে আপনাকে জামিন করানোর জন্য, এদেশের মায়ের কোলের সন্তানকে মায়ের কোলে ফিরিয়ে দেওয়ার জন্য, সেই নেতার কথা বলছি। যে নেতার কথা বলছি, সেই নেতা যখন এদেশের আওয়ামী দুঃশাসনের সময় যাতে বলে পিষ্ট হয়ে আওয়ামী শেখ হাসিনার নীলকষ্ঠে আবদ্ধ করেছিল যে সকল সন্তানদের এই কালীগঞ্জের মাটিতে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল সহ বিএনপির অসংখ্য নেতাকে গ্রেপ্তার করে নীলকষ্ঠে আবদ্ধ করে, ঠিক তখনই আমার নেতা, আপনাদের আস্থার জায়গা, আমাদের বড় ভাই, শ্রদ্ধার পাত্র, তিনি ঘন্টার পর ঘন্টা আপনার জামিনের জন্য ওই নীলকষ্ঠ থেকে বাহিরে আলোর মুখ দেখানোর জন্য, পিতার সন্তানকে তার ফেরত দেওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেছেন যে কারাগারের সামনে, সেই নেতার কথা বলছি। প্রিয় উপস্থিতি, যে নেতা 5 আগস্টের পরে এদেশে সংখ্যালঘু সম্প্রদায় সহ সকল সম্প্রদায়ের প্রতি আস্থা রেখে, শ্রদ্ধা রেখে 101টি মন্দিরে প্রহরীর মতো পাহারা দিয়ে তিনি আগলে রেখেছিলেন এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য, সেই নেতার কথাই বলছি। প্রিয় উপস্থিতি, যে নেতা আজকে মসজিদে গিয়ে ফোনলা দিয়েছে এদেশের ধর্মভীরু মানুষের কাছে, প্রিয় উপস্থিতি, যে নেতার কথা বলছি, সেই নেতা বড় হসপিটালে এই কালীগঞ্জের সমস্ত অঞ্চলের মানুষের যদি কোনো দুরারোগ্য ব্যাধি হয়েছে, যদি কোনো অসুস্থতা হয়েছে, সেই নেতা যদি সংবাদ পেয়েছে ঢাকায় অবস্থান করছে কোনো হসপিটালে, তাৎক্ষণিকভাবে ছুটে গিয়ে তার স্বাস্থ্যের জন্য, উন্নতির জন্য চিকিৎসার ব্যবস্থা করে তার পাশে রাতকে রাত, দিনকে দিন পার করে দিয়েছেন। কালীগঞ্জের মানুষ হিসেবে, তার ভাই হিসেবে, তার পিতা হিসেবে, তার বন্ধু হিসেবে, তার আত্মার মানুষ হিসেবে, কালীগঞ্জের মানুষ হিসেবে আমি সেই নেতার কথা বলছি আপনাদের সামনে। প্রিয় উপস্থিতি, কে সেই নেতা? যদি হসপিটালের গেটে ইট পাথরের হসপিটালের কমপ্লিটের কাছে প্রশ্ন করা হয়, একটু আগে অসুস্থ বোঝায় যে সন্তানটিকে বের করে নিয়ে গেল সুস্থ করে, আপনার এই হসপিটাল থেকে এই হসপিটাল, আপনি বলেন কে আপনার সামনে দাঁড়িয়েছিল? ওই হসপিটাল একবারে উত্তর দিবে জাতীয়তাবাদী দল একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা যাকে ধানের শীষের প্রতীক নিয়ে এই কালীগঞ্জে এনেছিলাম ভোট দেওয়ার জন্য, দুঃখের বিষয় ভোট হয়নি। সেই নেতা কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক, আমাদের আস্থার জায়গা, আপনাদের আস্থার জায়গা, আপনাদের ভাই, আপনাদের হৃদয়ের মানুষ, জননেতা জনাব সাইফুল ইসলাম ফিরোজ ভাই এই মাত্র এই হসপিটালের গেট থেকে গেল। প্রিয় উপস্থিতি, জেল গেটের সামনে গিয়ে যদি ওই কংক্রিটের জেল গেটকে প্রশ্ন করা হয়, 17 বছর ধরে বারবার এই গেটে এসে দাঁড়িয়ে থেকেছে যারা মামলা খেয়ে জেলে গেছে, যাদেরকে বের করার জন্য, আলিঙ্গন করার জন্য, যে সন্তানটি মা চোখে দেখানে দীর্ঘদিন, সেই সন্তানের, সেই মায়ের কোলে ওই সন্তানকে ফিরিয়ে দেওয়ার জন্য কে এসেছিল এই জেল গেট? তুমি বলো। জেল গেট একবার উত্তর দেবে। আপনাদের আস্থার জায়গা, আপনাদের প্রাণের মানুষ, আপনাদের প্রাণের ভাই জননেতা জনাব সাইফুল ইসলাম ফিরোজ এসেছিল। প্রিয় উপস্থিতি, কোন মন্দিরে গিয়ে পুরোহিতের কাছে যদি প্রশ্ন করা হয়, এই পুরোহিত আপনি বলেন 5 আগস্টের পরে আপনাকে পাহারা দেওয়ার জন্য, আপনার পুজো পার্বণকে সুন্দরভাবে সমাপ্ত করার জন্য কোন নেতা দাঁড়িয়েছিল ঘন্টার পর ঘন্টা? এই পুরোহিত এক চান্সে উত্তর দেবে, আমার ফিরোজ ভাই এসেছিল। প্রিয় উপস্থিতি, সেই জায়গা থেকে